হ্যাপি হোলি বন্ধুরা, শুভ দোলযাত্রা ও বসন্ত উৎসবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। বন্ধুরা, আজকে বড়দেরকে আবির মাখিয়ে পায়ে প্রণাম করে আর মিষ্টিমুখ করানোর দিন। তো আমি তার জন্য আজকে রসগোল্লা বানাবো। রসগোল্লা বানিয়ে বড়দেরকে পায়ে প্রণাম করে তো রসগোল্লা খাওয়াবো। আর নিজে হাতে রসগোল্লা বানিয়ে বড়দেরকে খাওয়ানোর মজাটাই আলাদা। তো এখন আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব। তো রসগোল্লা বানানোর জন্য আমি নিয়েছি এই যে 1 লিটার দুধ, আর নিয়েছি 1 বাটি চিনি, আর একটা পাতিলেবুর হাফ নিয়েছি, আর কয়েকটা এলাচ নিয়েছি। তো এলাচগুলো আমি এখন ফাটিয়ে নেব। বন্ধুরা, প্রথমে দুধটাকে জাল দিয়ে ভালো করে গাঢ় করে জাল দিয়ে ছানাটা কাটিয়ে নেব, তারপর রসগোল্লাগুলো বানাবো। তো এখন আমি দুধটাকে জাল দিয়ে নেব। উনানটা জ্বলে গেছে, এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। তো আমি হাঁড়ির মধ্যে এই 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ছানা কাটিয়ে নেব। বন্ধুরা, বাচ্চা টিম অলরেডি রং খেলা শুরু করে দিয়েছে, তো আমার জন্য অপেক্ষাও করছে কয়েকজন। তো আমি রসগোল্লাগুলো বানিয়ে ওদের সাথে গিয়ে যোগ দেব। এরকম ঘন ঘন নাড়িয়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব। এবার লেবুগুলো ভালো করে চিবড়িয়ে নেব। ভালোই রস আছে লেবুটায়। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার লেবুর রসটা এই দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও খানিক সময় ফুটিয়ে নেব। এবার ফুটন্ত অবস্থায় নাড়তে থাকবো। তো একা একা ছানাটা কেটে বেরিয়ে আসবে। দেখুন অলরেডি ছানা কাটা শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখুন, বাচ্চা ডিম অলরেডি রং খেলে চলে আসছে। আরো কয়েকজন অপেক্ষা করছে। জল খাবো, জল লাগেনি। ছানাটা কেটে গেছে, এখন আমি নামিয়ে নেব। ওদিকে ছানাটা ঠান্ডা হতে থাক, আর এদিকে চিনির সিরাটা বানিয়ে নিই। 1 বাটি জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এক বাটি জলের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা সুতির কাপড় ব্যবহার করলাম। এই সুতির কাপড়ের উপরে দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নেব। বন্ধুরা, সুতির কাপড় থেকে ভালো করে চিপড়িয়ে জলটাকে বার করে দিয়েছি, দিয়ে ছানাটাকে বার করে নিয়েছি। দেখুন, তো এখন ছানাটাকে বেশ ভালো করে চটকাতে হবে। যত ভালো করে চটকাবেন তত ভালো রসগোল্লা হবে। এই চটকানোর উপর নির্ভর করছে রসগোল্লাটা ভালো হওয়ার। বন্ধুরা, আমি সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এবার ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। রসগোল্লা হবে এইরকম সাইজের গোল্লা পাকাবো। তা প্রত্যেকটা গোল্লা পাকিয়ে নেবো এখন। প্রত্যেকটা একইভাবে গোল করে নেব।
সবগুলো রসগোল্লা আমি গোল করে নিয়েছি। ওদিকে চিনির শিরাটা রেডি হয়ে গেছে, তো ওর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। চিনির শিরাটা প্রায় তৈরি হয়ে আসছে, তো এর মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবার হালকা করে নাড়িয়ে দেব। শিরাটা প্রায় তৈরি হয়ে আসছে, তো রসগোল্লা এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এবার রসগোল্লাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এই অবস্থায় আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবো আর হালকা করে নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন, ইতিমধ্যে রসগোল্লাগুলো ফুলতে শুরু করেছে, তো আমি বেশি নাড়া দেবো না, হালকা হালকা করে নাড়া দিতে থাকবো। বন্ধুরা রসগোল্লাগুলো হয়ে গেছে, তো রসগোল্লাগুলো নামাবো, নামিয়ে ঠান্ডা করে রং খেলার দিকে চলে যাব। এখন 3 রকমের আবির এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এখন আমি আবির নিয়ে বেরিয়ে পড়েছি, তো চলুন যাই। আমার রং মাখা মানে তুই পুরো মাছের থেকে শুরু করব। নিয়ে আসা মিষ্টি না, কিন্তু আমরা এক্ষুনি বানিয়েছি। গরম কিন্তু, হা গরম। এখন আমার নাটা বন্ধুর আবির মাখাবো। নাটা বন্ধু দাঁড়াও, আমি তোমার আবির মাখাই। নাটা বন্ধু এটা না, অত মাখাস না ওকে। মিষ্টি দাও, মিষ্টি দাও। হ্যাঁ, নাটা বন্ধু মিষ্টি না দিলে হবে? নাটা বন্ধু হা করো, খুব বড় করে, একদম বড়, একদম ঠিক জায়গায় চলে গেছে। রং না মেখে কোনোদিন আবির এই মিষ্টি দেওয়া যাবে না। আমার পাপার আবির মাখিয়ে দিলাম, এবার মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি আছে, মিষ্টি আছে। বাবা ঠিক আছে। আরে বাবা ঠিক আছে, নাও তো। দাঁড়াও, মিষ্টি খাও। No.
হাতে আমার হাতে এগুলো আমি কিন্তু ঘরে বানিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। আসো আসো, এই রং মাখবো না, এই মাথা হবে না, শুধু ছড়ি হবে। নামাতে হয় দাদা এখন সব রকম করে বাড়িতে ফোনের দিকে দিকে কেক বানায় আর এরাই মজা এসে গল্প করে। ওর মা স্নান করে নিয়ে গিয়েছে মুখ দিয়ে সব উঠে যাবে আমাকে সব আবি গলাটা বিক্ষা হয়ে এবছর মিষ্টি দিয়েছে, ফিরে বছর গেছে নিয়ে আসে কলে আশীর্বাদ দাও। আমি তো মিষ্টি খাও। হ্যাঁ বাড়ি বানিয়ে পুরো ছানায় দই দিব। মারার হাল নেই মুখে হ্যাপি হোলি। এই নাটা বন্ধু এদিকে আয়। হ্যাপি হোলি নাটা বন্ধু। দেখার মতো নেই। খাইলিস তো খাইছা। মুখটা যদি না পুরোপুরি হয় তা কেমন লাগে? একটু বেশি করে। একটু বেশি করে। সবাইকে হ্যাপি হোলি। বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।